আসসালামু আলাইকুম। তো কি অবস্থা সবার? আশা করি সকালে ভালো আছেন। ভিডিও টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝে গেছেন ২০২৫ এ এসে আমরা কনটেন্ট মনিটাইজের জন্য কি করতে পারবো এবং কেন ইনস্ট্যান্ট সেটআপ দিচ্ছে এবং যাদেরকে দিচ্ছে তারা কি করবেন। ঠিক আছে? সম্পূর্ণ ভিডিও জুড়ে আজকে এই বিষয়ে আলোচনা করব এবং ভিডিওটা দেখলে আশা করি অনেক উপকার হবে। দেখতে পাচ্ছেন আমার কাছে একটা প্রোফাইল এসেছে। এই দেখতে পাচ্ছেন। মনিটাইজেশন স্টেপের মধ্যে লেখা আছে ইউর পেজ আর্নিং মানি। ঠিক আছে? এটাতে কিন্তু টিক চিহ্ন রয়েছে এবং সকল ধরনের কন্ডিশন ওকে। দেখতে পাচ্ছেন সে স্টার সেটআপ আসছিল অনেকদিন আগে ২০২৪ এ। তখন স্টার সেটআপ সে করে নিয়েছে। এবার দেখেন এভেইলেবল টু সেটআপ এর মধ্যে ইনস্টিমেট কিন্তু চলে আসছে। দেখেন এই যে ২০২৫ এ এসে আপনারা জানেন গত ৪ অক্টোবর ২০২৪ থেকে কিন্তু ফেসবুকের সেটআপ দেওয়া বন্ধ ছিল। কিন্তু এজন্য কাউকে দেই নাই। কিন্তু ২৫ সালে এসে আমরা সবাই আশায় বসে আছি যে সেটআপ দিয়ে দিবে। কিন্তু অনেকে পাচ্ছেন না। রিচ ভালো রয়েছিল। এই যে দেখেন হঠাৎ করে ২০২৫ এ এসে তারা ইনস্ট্যান্টলি বলে দিয়েছে যে ইনস্টিমেট এবং অ্যাড অন রিল, বোনাস কোনো কিছুই দিবে না। সবকিছু দিবে একটার মধ্যে। সেটা হলো কনটেন্ট মনিটাইজেশন। কিন্তু অবাক করার মতো বিষয় হলো ২৫ সালে এসেও ইনস্টিমেট দিচ্ছে কেন? এবং এটা কি বা কেনই বা সর্বশেষ আপডেট কি এবং কিভাবে কি সবকিছু আমি আজকে বলতেছি। ঠিক আছে? দেখতে পাচ্ছেন আমি যদি অ্যাড অন রিলসে ক্লিক করি সেখানে কিন্তু একদম নরমাল আগের মতো। কিন্তু ইনস্টিমেটের মধ্যে সেটআপ চলে আসছে। আসুন আমরা সেটআপ করতে যাই তাহলে কি হয় দেখেন। সেটআপের চাপ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন চলে আসছে লার্ন মোর। যাদের ইনস্টিমেট আসছে তাদেরকে বলি ইনস্টিমেট যাদের আসে নাই তাদেরকে আগে বলি তারা কি করতে পারেন। যারা পেজের মধ্যে রিচ রয়েছে অলরেডি মিলিয়ন প্লাস অথবা লাখের উপর রয়েছে এবং ভিডিও ১-২টা ভাইরাল রয়েছে তারপরে সেটআপ আসছে না কোনো ধরনের, তারা যেই কাজটা করবেন তারা লাইভ করবেন। ঠিক আছে? অনেকের আমি আগের ভিডিওতে বলেছি যে শুধু রিলস যারা আপলোড করেন শুধু রিলস আপলোড করবেন। অন্য কিছু আপলোড করলে আইডির রিচ কমে যায়। ভাইয়া আমার কথা একটু বোঝার চেষ্টা করুন। অনেকে আমাকে ভুল বুঝতেছেন। আমার কথা একটু বোঝার চেষ্টা করবেন। যখন আপনার আইডিতে কোনো রিচ থাকবে না, তখন আপনার আইডিকে রিচে ওঠানোর জন্য শুধু এক ধরনের ভিডিও করবেন। করলে কি হবে? আপনার আইডিতে রিচ চলে আসবে। এবং যখন পরিপূর্ণ রিচ চলে আসবে, ধরুন একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে, মিলিয়ন চলে গেছে বা ৪ লাখ ৫ লাখ ভিউজ হয়ে গেছে, তখন আপনি ফেসবুকের সকল টুলসগুলা ব্যবহার করতে থাকবেন। তখন কিন্তু তারা সহজেই সেটআপ দিয়ে দিবে। প্রথম অবস্থায় আপনি কি করছেন? ফটো আপলোড করতেছেন, ভিডিও আপলোড করতেছেন, লং আপলোড করতেছেন। আপনার কোনো কিছুই ভাইরাল হইতেছে না। তো এইজন্য আমি বলছিলাম যে শুধু রিলস প্রতিনিয়ত আপলোড করলে যখন মানুষ এই ভিডিওটা দেখবে তখন ভাইরাল হয়ে যাবে। যেহেতু আমাদেরকে কেউ চিনে না তখন কেনই বা আমাদের ফটোতে লাইক দিবে? আর ভিডিও যেহেতু আমরা ডুয়েট ভিডিও বানিয়ে থাকি, আমার যে অডিয়েন্স রয়েছেন সবাই ডুয়েট ভিডিও সম্পর্কে আশা করি আমার ভিডিও দেখেন। কারণ আমি বেশি আপনাদেরকে শেখানোর চেষ্টা করি। এবং ডুয়েট ভিডিও নিয়ে যে ইনকাম হয় কিনা সেটা নিয়ে তো আপনাদের আর দ্বিধাদ্বন্দ্ব রইল না আশা করি। কারণ গত কয়েকটা ভিডিওতে আমার আর্নিং দেখাইছে আপনাদেরকে। ঠিক আছে? এবার আপনারা বলি যাদের ইনস্টিমেটও আসেন নাই ২০২৫ সালে সকল কিছু ঠিক আছে। তাদের জন্য আপনারা মাঝে মধ্যে একটা ফটো আপলোড করবেন, তারপর লেখা আপলোড করবেন, তারপরে লং ভিডিও যদি আপলোড করেন তাহলে ভালো। যদি না পারেন লং ভিডিও করতে তাহলে আপনারা লাইভে চলে আসবেন। সপ্তাহে অন্তত ২ টা লাইভ করবেন। ঠিক আছে? সেটআপ পাওয়ার আগ পর্যন্ত। নিয়মিত লাইভ করবেন। ঠিক আছে? লাইভটা একটু ১০-১৫ মিনিট। অনেকের অনেক ধরনের প্রশ্ন থাকে যেগুলো আমি কমেন্টে গেলে বুঝতে পারি এবং লাইভে আসলে বুঝতে পারি যে মানুষের এটাও নিয়ে প্রশ্ন করা থাকে। যেমন একজন কমেন্ট করতেছিলেন যে, "কত মিনিট লাইভ হলে ভালো হয়?" দেখেন একটু বড় হলে সমস্যা নাই। ১০ থেকে ১৫ মিনিট লাইভ করেন, কোনো সমস্যা নেই। তবে লাইভের মধ্যে খুব গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হলো কখনোই কিন্তু আপনি লাইভের মধ্যে ফেসবুকের নিয়ম-কানুন এগুলো নিয়ে কথা বলতে যাবেন না। কথা বললে কি হবে? যদি একটু ভুল করে বসেন, তাহলে কিন্তু ওই লাইভটাতে আবার মানে সমস্যা চলে আসবে। সেহেতু লাইভটার মধ্যে শুধু কে কোথা থেকে লাইভটা দেখতেছেন, কেমন আছেন সবাই, কথাবার্তা বলেন, নরমাল বিষয়ে থাকেন। ঠিক আছে? যদি আপনি এই বিষয়ে পারদর্শী হন তাহলে লাইভে বিষয়ে কথা বলতে পারেন খুব সতর্ক সহকারে। এবার আসি যাদের ইনস্টিম আসছে তাদের কি সমাধান? দেখেন ইনস্টিম যাদের আসছে তারা নিশ্চিন্তে থাকেন আপনারা পেজে বা প্রোফাইলে সেটআপ পেয়ে যাবেন। কারণ ফেসবুকের এখন আপডেট চলতেছে। ২০২৫ মাত্র শুরু হয়েছে। ১ মাস এখনো পরিপূর্ণ হয় নাই। এর মধ্যে অনেকেই অধৈর্য হয়ে পড়তেছেন এবং আমাকে মেসেজ করতেছেন। এবং অনেকের সাথে আমি কথা বলতে পারতেছি না। প্রচুর মেসেজ আসতেছে যার কারণে আমি সবার রিপ্লাই করতে পারতেছি না। আ মেইন যে বিষয়টা যেহেতু আপনি একটা কথা আমি বলে রাখি সেটা হলো ইনস্ট্যান্ট অ্যাড হলো বড় ভিডিও থেকে ইনকাম। ঠিক আছে? রিলস হলো ছোট ভিডিও। কনটেন্ট মনিটাইজেশন মানে হলো আপনার বড় ভিডিও থেকে ইনকাম দিবে, ছোট ভিডিও থেকে ইনকাম দিবে। যেহেতু আপনাকে ইনস্ট্যান্ট অ্যাড সেটআপ দিয়েছে তার মানে আপনাকে ফেসবুকে আপনাকে হিসাব করে নিয়েছে এবং খুব দ্রুত আপনার সেটআপটা দিয়ে দিবে। এখন আপনার কাজ হলো প্রতিদিন আপনি ভিডিও দেওয়ার চেষ্টা করেন, রিলস আপলোড করেন, তারপর লেখা আপলোড করেন, তারপরে লং ভিডিও আপলোড করেন। ঠিক আছে? স্টোরি আপলোড করেন। অর্থাৎ রিলসের ফেসবুককে যে আপনি বোঝাতে চান যে আপনি সবগুলো টুলস ব্যবহার করেন এবং যারা সবকিছু হওয়ার পরও ভাইরাল হচ্ছে না অথবা
ভাইরাল হয়েছে কিন্তু সেটআপ আসছে না, তারা লাইভ ভিডিও বেশি করেন। কন্টেন্ট মনিটাইজেশনের জন্য লাইভ ভিডিও খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, ঠিক আছে? এবার এটার মধ্যে গেলাম যে সেটআপ লার্ন মোর চলে আসে। লার্ন মোর অর্থাৎ হলো আপনি ওয়েট করেন এবং এটা থেকে নেক্সট আপনাকে দেওয়া হবে। কারণ এখানে লেখা আছে দেখেন, ইউ ক্যান এক্সপেরিয়েন্স ইনস্টিমেটস চলে গেছে লেখাটা। অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যে কন্টেন্ট মনিটাইজেশনের একটি পার্ট হলো ইনস্টিমেট। যেহেতু আপনাকে একটা পার্ট অংশ দিয়েছে, অবশ্যই আপনি অরিজিনালটা পেয়ে যাবেন। ধৈর্য না হারিয়ে কাজ করতে থাকুন। এবং অনেকে এটা নিয়ে প্রশ্ন করতেছিলেন, ইনস্টিমেট সেটআপ চলে আসছে, কী করতে পারি? ভাই কিছুই করার নাই, ধৈর্য ধরে এতদিন আসছেন, আরেকটু কষ্ট করে নিয়মিত কাজ করে যান। ঠিক আছে, দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন।